নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গোষ্ঠী কোন্দলে জেরবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। ভেঙে পড়ে আছে কালভার্ট, হেলদোল নেই বোলপুর পৌরসভার। বিজ্ঞান ভাবনা নামে বিজ্ঞান চেতনার এক বিশেষ প্রদর্শনী তাঁতিপাড়ায়। গোষ্ঠী কোন্দলে জেরবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। শাসক দলের শক্ত ঘাঁটি সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতারা কার্যত আড়াআড়িভাবে বিভক্ত। দলেরই ব্লক সভাপতি নুরুল ইসলামকে জেলা সভাধিপতি কাজল শেখের লোক বলে মন্তব্য করলেন ব্লকের কার্যকারী সভাপতি অশ্বিনী মণ্ডল। ওই ব্লকের কোমা অঞ্চলে ভরা সভায় অশ্বিনী মণ্ডল আরও দাবি করেন একদা অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন নুরুল ইসলাম, কিন্তু অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার সময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজল শেখের সঙ্গে হাত মেলান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম তথা ব্লক সভাপতি। ওই সভায় অবশ্য অনুপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। পরে অবশ্য নুরুল ইসলাম অসুস্থ, তাই সবাই ছিলেন না বলে জানিয়েছেন অশ্বিনী মণ্ডল। পাল্টা তোপ দেখেছেন নুরুল ইসলামও, তিনি সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন। এবং দলের ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল স্বাভাবিক থাকেন না মন্তব্য করে কিসের ইঙ্গিত দিলেন নুরুল, চর্চা এখন তুঙ্গে। নুরুল ইসলাম নিজের গুরুত্ব বোঝাতে কোমা অঞ্চলের ওই সভায় কম লোক ছিল বলেও দাবি করেন। এদিন কার্যকরী সভাপতি পুরন্দরপুর অঞ্চলের অশ্বিনী মণ্ডল জানান, আমাদের এখন একটাই কাজ, সামনে যে ২৬ সালে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রার্থী যেই হোক না কেন তাকে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যেই কোমা অঞ্চলের আমার সহকর্মী ভাই বন্ধুদের নিয়ে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভাটা আমরা করলাম। বলছি, এই কর্মসূচিতে ব্লক সভাপতি নেই। ব্লক সভাপতি আমার মনে হয় শরীর অসুস্থ, ওর জন্য হয়তো আসেনি। জানানো হয়েছিল, সেটা অঞ্চল সভাপতি জানবে, তবে আমি যেটুকু খবর পেয়েছি তার শরীর অসুস্থ বলে হয়তো উনি আসেননি। বলছি, বারবার দেখা যাচ্ছে ব্লক সভাপতিকে প্রত্যাখ্যান করা, কি দাবি, কারণটা কি? আমাদের মধ্যে তো প্রত্যাখ্যান করার কোনো বিষয় নেই। অপছন্দ কেন? না না, আমাদের অপছন্দ নেই। না না, বর্তমানে যিনি সভাপতি রয়েছেন তাকে তো আমাদের অপছন্দ নেই। যিনি সভাপতি আছেন তার কথা মতো আমরা সবাই চলছি, না চলার কি আছে, এটা তো অন্য বিষয় নয়। আমরা ওকে মেনেই তো চলছি, না আমরা তোর ব্যাপার নেই। বক্তব্য রাখতে গিয়ে বললেন তার কোনো আত্মবলিদান নেই, তবুও লোকের পোস্টে বেঁচে। এই ধরনের বক্তব্য রাখিনি, এই ধরনের বক্তব্য রাখিনি। আপনার নাম? অশ্বিনী মণ্ডল, এই ব্লকের কার্যকরী সভাপতি। পাশাপাশি সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, না, ওই প্রোগ্রামটা বন্ধ হয়েছিল। আমাদের যখন নিয়ম মাফিক ৬টা অঞ্চলের আমাদের সম্মেলনের কথা, একটি অঞ্চল বাকি ছিল, মানে ২৭ তারিখ কোমার ডেট ছিল। তো ২৭ তারিখের যেহেতু আমাদের দিদির প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোরে, সেই জন্য স্বাভাবিকভাবেই কোমা অঞ্চলের প্রোগ্রামটা ডেটটা সেই মুহূর্তে জানানো হয়নি, কিন্তু মিটিংটা পোস্টপোন করা হয়েছিল, এটা ঠিক। এবং সেই মিটিংয়ের ডেটটা তো পরবর্তীতে কখন হবে তবে সে সময় তো জানানো হয়নি। আজকে তো সেই সভা হয়ে গেল, তুমি জানতেন? এখন সভা হলে তো নিশ্চয়ই ভালো, সবাইকে তো বলাই আছে, সভা তো করতেই হবে। বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমাদেরকে সভা সমিতি বৈঠক এগুলো করতেই হবে। এই জন্য সবসময় অনুমতি নিতে হবে এমনও কথা নয়, সেটা করতেই পারে। সেটা আমরা বলেছি, জরুরি ভিত্তিতে যেগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলোর জন্য কর্মীদের সঙ্গে বসা আলোচনা করা, এর জন্য কোনো অনুমতি লাগে না, এটা আমরা বলাই আছে। এটা অশ্বিনী মণ্ডল মিথ্যা কথা বলেছে, ও তো সবসময় ঠিক থাকে না। যাই হোক, কি কথা বলেছে জানি না, কিন্তু আমি অসুস্থ নই, আমি তো সচল আছি, সুস্থ আছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল, স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে।
এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে কালভার্ট। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই কালভার্টটি তৈরি হয়েছিল অনেক আগে, তারপর থেকে একইভাবে পড়ে রয়েছে এই কালভার্ট। দিনের পর দিন, মাসের পর মাস, বছর ঘুরছে, কিন্তু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কালভার্ট। পাশাপাশি ড্রেনের অবস্থা বেহাল, কিন্তু হেলদোল নেই কাউন্সিলরের। কাউন্সিলরকে বলতে গেলে কাউন্সিলর বলছে, আমার কাছে কোনো কাজ নেই, তাই আমি ওয়ার্ডে কাজ করতে পারছি না। অপরদিকে পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, কাউন্সিলরের পরে সুপারভাইজার রাখা হয়েছে, তারপরেও এরা যদি কাজ না করে তাহলে আমার কিছু বলার নেই, তবু এই বিষয়টা আমি পুরোটা খতিয়ে দেখব, এমনটাই আশ্বাস দিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। এদিন স্থানীয় বাসিন্দা কাজী মোস্তাক আহমেদ জানান, আবার দেখছেন যে নিশুবাঙ্গুরা বাসিন্দা, আমার নাম হচ্ছে কাজী মোস্তাক আহমেদ। তো আমাদের পাড়া নিশুবাঙ্গুরা মুসলিম পল্লী, প্রায় 350-এর উপর ঘর আছে আমাদের পাড়াতে। দীর্ঘদিন আমাদের এই কালভেট দেখতে পাচ্ছেন, দেখার আপনার ক্যামেরাম্যানকে বলবো যে দীর্ঘদিন 3-4 মাস থেকে এই কালভেটের গার্ডওয়ালটা আপনার ভেঙে পড়ে আছে। এই পাড়া দিয়ে অনেক ছেলে মেয়ে স্কুল যায়, অনেক মানুষ যায়, টোটো পেরিয়ে যায় দিকে, কিন্তু এখানে কোনো গার্ডওয়াল নাই। আমাদের পাড়ার কাউন্সিলর স্বামী, যিনি কাউন্সিলর আবার লোহার, তার স্বামী আছে দুর্যোধন লোহার। তো দুর্যোধন লোহার এই পাড়া দিয়ে আসে, তো এই যে পাড়া অবস্থা, দুরবস্থা হয়েছে, উনি আমাদের কোনোদিন দেখেন না। আর আমাদের পাড়া ড্রেন পরিষ্কার করা হয় না। আপনি কান্দুটা দেখেন কি অবস্থা হয়ে আছে, ড্রেন করছে না, রাস্তাঘাট ভালো করছে না। আমাদের পাড়া অনেক পেছিয়ে আছে, কি অনেক দিক থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি উন্নয়নের প্রকল্প ধারা করেছিলেন, সেই সুবিধা আমাদের পাড়ার মুসলিম পাড়াতে সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। আপনি দেখতে পেলে আপনি আমার পাড়াতে ঘর চলেন, ভেতর দেখবেন অনেক ড্রেন, আপনার ড্রেন নাই, রাস্তাঘাটে কাদা জমছে, তারপরে আপনার জলের ভালো সুব্যবস্থা নাই। এটাই আমার দাবি প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে। এবং এই যে যারা আমাদের বোলপুর চেয়ারম্যান যারা আছেন বা পার্টির লোক আছে, তাদের কাছে আবেদন থাকবে যে তারা যেন আমাদের নিশুবাঙ্গুরা মুসলিম পল্লীটাকে তারা সুনজরে দেখেন। আমার নাম হচ্ছে কাজী মোস্তাক আহমেদ, এটা 16 নম্বর ওয়ার্ড। পাশাপাশি স্থানীয় বাসিন্দা সালেহার বিবি বলেন, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
গতকাল মঙ্গলবার 11ই মার্চ বীরভূমের রাজনগর চক্রের তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় ফুটিয়ে তোলে খুদেদের জ্ঞান বিজ্ঞান ভাবনা নামে বিজ্ঞান চেতনার এক বিশেষ প্রদর্শনী। এদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে। সঙ্গে ছিলেন রাজনগর শিক্ষা চক্রের প্রতিনিধি নিবেদিতা ঘোষ দে সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীর মাধ্যমে শিশুরা অন্যান্য শিশুদের এবং আগত ব্যক্তিদের সাবলীলভাবে বুঝিয়ে বলেন কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করতে হয়, দিনরাত্রি কিভাবে হচ্ছে, বর্ণের তাপমাত্রা, একবচন বহুবচন সহ বিভিন্ন বিষয়, এবং তাদের প্রদর্শনের মাধ্যমে হাতে কলমেও দেখিয়ে দেওয়া হয়। এই ধরনের প্রদর্শনীতে পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, সেই সঙ্গে পড়ুয়াদের নিয়মিত বিদ্যালয়ের প্রতি আসার প্রবণতা বাড়বে। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা মিলে দুদিনে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথম দিন 12 তারিখে আমরা ক্লাস 3 থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সায়েন্স এক্সামিনেশন শুরু করেছি। সেখানে ক্লাস 3 থেকে ছাত্রছাত্রীরা আছে সায়েন্সের বিষয় ছাড়াও বাংলা এবং ইংলিশকেও সেখানে প্রজেক্টের মধ্যে রাখা হয়েছে। এই ধরনের অনুষ্ঠান এই বিদ্যালয়ে প্রথম আমরা শুরু করেছি। এইতে আমাদের ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষকরাও তো আমাদের যথেষ্ট হেল্প করেছে, তাদের জন্য আমাদের কৃতজ্ঞ। আমরা চেষ্টা করছি পরবর্তীকালে আরও ভালো কিছু করা, যাতে আমরা বিদ্যালয়কে আরও কিছু এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, কী বার্তা দিতে চাইছেন এই ধরনের প্রোগ্রাম করে আপনারা? হ্যাঁ, এই বার্তা দিতে চাইছি যে ছাত্রছাত্রীদের জ্ঞান বিজ্ঞানের চিন্তা যাতে আরও ভালো হয় এবং বিকশিত হয়, সেই দিকটাও আমরা তুলে ধরছি। গার্জেনরাও আমাদের এখানে অনেক উপস্থিত হয়েছে, তারাও ছাত্রছাত্রীদের সঙ্গে সহমত হবে যাতে আরও ভালো হয়, সেই দিকটাও বাচ্চারা করতে আগ্রহী। কী নাম? অঞ্চলের বহু শিক্ষক শিক্ষারা এখানে উপস্থিত হয়েছেন, অঞ্চলের বহু শিক্ষক শিক্ষা উপস্থিত হয়েছেন এবং তারাও যথেষ্ট আগ্রহী। তারাও পরবর্তীকালে নিজেদের স্কুলে এই ধরনের একটা প্রজেক্ট করবে সে আশ্বাস আমাদেরকে দিয়ে গেছেন। আমরা এই কর্মশালার নাম দিয়েছি খুদেদের জ্ঞান বিজ্ঞানের চিন্তা ভাবনা। কী নাম? খুদেদের কী নাম? আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু সাহা, এইচটি, তাঁতিপাড়া হাটতলা। রাজনগর চক্র সম্পর্কের এসআইপিসের প্রতিনিধি হিসাবে শ্রীলতা দে ঘোষ তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক স্কুলে এই বিজ্ঞান অনুষ্ঠানে এসে আমি খুব খুশি হয়েছি। এত বাচ্চাদের একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি সব মাস্টারমশাইরা যোগদান করে বা প্রতিটা স্কুল যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যায়, তাহলে বাচ্চাদের অনেক জীবনের উন্নতি হবে এবং গার্জেনরাও অনেক আগ্রহী হবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। অন্যদিকে পড়ুয়ারা বলেন, কী নাম তোমার? কোন ক্লাসে পড়ো?
নাম তোমার? কোন ক্লাসে পড়ো? সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।